আমি আপনাদের সবার কাছে একটি সহজ প্রশ্ন রাখতে চাই। উত্তরটা নিজের মনেই ভেবে চিনতে দেবেন। আপনারা কি নিশ্চিত যে এই মুহূর্তে আপনি যা ভাবছেন সেটা আপনার নিজের ভাবনা, নাকি এই মুহূর্তে আপনার মাথায় যা চলছে তা আজ থেকে 10-15 বছর আগে কোনো এক মার্কেটার আপনার ব্রেনে ইনস্টল করে দিয়েছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর পেছনে কে আছে? আমি সেই অদৃশ্য ইঞ্জিনের কথাই বলতে এসেছি, যার নাম মার্কেটিং। মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন বা পণ্য বিক্রি নয়। মার্কেটিং মানে আপনি কিভাবে ভাবছেন, কেন একটি প্রোডাক্টের প্রেমে পড়েন, কেন একটা ফ্যাশনকে জীবনশৈলী বানিয়ে ফেলেন, কেন একটা নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া আপনার স্ট্যাটাস ঠিক থাকে না। আপনার বস, আপনার বিশ্বাস, আপনার পছন্দ, সব কিছুর পিছনে আছে এক অদৃশ্য ইঞ্জিন, যার নাম মার্কেটিং। এটি কেবল একটি টুল নয়, এটি সমাজের সফটওয়্যার। আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর পিছনে কে আছে? আপনি যে ফোনটি ব্যবহার করেন, যে ড্রেস পরিধান করেন, এমনকি প্রেমে পড়া স্টাইল, চাকরির ধরন, সব কিছুই মার্কেটিং। যদি আপনার যদি আপনার ভাবনাকে কেউ প্রোডাক্ট বানিয়ে ফেলে, আপনি তখন শুধু কাস্টমার নন, আপনি একটা প্রোগ্রাম মেশিন। এটাই মার্কেটিংয়ের প্রথম বিজয়। যেমন ধরুন, অ্যাপলের দুনিয়া কাঁপানো ক্যাম্পেইনটির কথা মনে করুন, থিঙ্ক ডিফারেন্ট। অ্যাপল আপনাকে বলছে ভিন্নভাবে ভাবুন, অথচ আপনার অজান্তে আপনার মনে সেই ভাবনাকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আইফোন ছাড়া আমার স্ট্যাটাস ঠিক থাকে না, ম্যাকবুক ছাড়া আমার চলে না। ভাবুন তো, কে শেখালো এই চলা আর না চলার ব্যাপারটা? 1997 সালে সেই থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইনটি অ্যাপলের ইতিহাসে আইকনিক। এই বিজ্ঞাপনে অ্যালবার্ট আইনস্টাইন, মার্টিন লুথার কিং জুনিয়র, মহাত্মা গান্ধী, পাবলো পিকাসো, আরও অনেকে, পৃথিবীর বদলে দেওয়া 17 জন আইকনিক চরিত্রকে ব্যবহার করা হয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মানুষদের কাউকে একটা টাকাও পেমেন্ট দেওয়া লাগেনি, কারণ অ্যাপল জানতো তারা কি বিক্রি করছে। তারা কোনো পণ্য বিক্রি করছিল না। এই বিখ্যাত মানুষদের মাধ্যমে মানুষের পারসেপশনে দারুণ জায়গা নিয়েছিল। অ্যাপল বলেছিল, আমরা এই মানুষদের মতোই রুল ব্রেক করি, পৃথিবী বদলাই। আর মানুষ ভাবা শুরু করলো, আমি অন্যরকম, তাই আমি এখন অ্যাপল ইউজ করি। অথচ বিজ্ঞাপনটা আপনার মতো 100 কোটি মানুষকেই বলেছে তুমি আলাদা। দিস ইজ নট এ কোইন্সিডেন্ট, দিস ইজ পারসেপশন প্রোগ্রামিং, দিস ইজ ম্যাজিক অফ মার্কেটিং। আমরা কেন একটা সাধারণ পানির বোতল 200 টাকা দিয়ে কিনতে রাজি, যদি তার নাম হয় একটি নামী ব্র্যান্ড? কারণ আমরা ভাবি ব্র্যান্ড মানে বেটার। হার্ভার্ড নিউরোসায়েন্স স্টাডি অনুযায়ী our decision are 95% emotional and only 5% logical. এর মানে হলো, আপনি যেটাকে যুক্তি বলে ভাবছেন, আসলে সেটা একটা সাজানো আবেগ। এই আবেগকে সাজায় কে? স্টোরি টেলার, মার্কেটার, ইনফ্লুয়েন্সার, মাইন্ড রিডার, ইনারা। আপনি কিনেন বিশ্বাস, পণ্য বা সার্ভিস তার বাই প্রোডাক্ট। আপনার মনের মধ্যে একটি পারসেপশন মার্কেটিং আর্কিটেক্ট তৈরি করে দিয়েছেন, আপনি কেনেন সেটাই। মার্কেটিংয়ের মূল কথা হলো কাস্টমারের মাথায় ঢোকা। হাতে কিছু ঢোকানোর আগে তাদের মগজে ঢুকতে হয়।
ব্যবসা শুরু হয় একটাই জায়গা থেকে, তা হলো আপনার কাস্টমারের মাথা। আর সেই মাথায় ঢোকার পাসওয়ার্ডের নামই হলো মার্কেটিং। আপনার স্বাদ, আপনার বিশ্বাস, আপনার পছন্দ কে ডিজাইন করেছে? যেদিন আপনি এই সহজ কথাটা বুঝতে পারবেন কে আপনার চিন্তার রিমোট কন্ট্রোল ধরে রেখেছে, সেই দিনই আপনি প্রথম ব্যবসা বুঝতে শুরু করবেন। কারণ ব্যবসা শুরু হয় কাস্টমারের মাথা থেকে। যদি আপনি না জানেন কারা আপনার চিন্তা ভাবনার আর্কিটেক্ট, তাহলে আপনি ব্যবসা করছেন না, আপনি নিজেই হচ্ছেন অন্য কারো বিজনেস মডেল। তাই আজ আমি শুধু একটা প্রশ্ন রেখে যাই আপনাদের মাঝে, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর পিছনে কে আছে? আপনার ভাবনাকে কি কেউ প্রোডাক্ট বানিয়ে ফেলেছে? এখনই সময় ভিন্নভাবে ভাবার, নিজের সফটওয়্যারটি বোঝার। আসুন আমরা আমাদের চিন্তা ভাবনার রিমোট কন্ট্রোলটি নিজেদের হাতে নিই, কোনো মার্কেটারের হাতে দিব না।